আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকে আলোচনা শুরু করছি। আজকে যে দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, একটি হলো সুখে দুঃখে আলহামদুলিল্লাহ পড়লে কী লাভ হয়, এবং যারা তাহাজ্জুদের নামাজ পড়েন তাদের জন্য কত বড় সুসংবাদ অপেক্ষা করছে, সেই বিষয়টি আজকে আপনাদেরকে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও। একটু মনোযোগ সহকারে শুনুন। আশা করি আজকের আলোচনাটা শুনলে আপনার মনে অনেক আগ্রহ সৃষ্টি হবে এবং তাহাজ্জুদের নামাজ কীভাবে পড়তে হয় সেই বিষয়টাও সংক্ষিপ্তভাবে আপনাদের জানা হয়ে যাবে। সূরা আশ-সাজদার 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা আশ-সাজদার 16 নম্বর আয়াতের এই তাফসীর করতে গিয়ে তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করা হয়েছে এই ঘটনাটি। এক নম্বর হচ্ছে যে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সমতল ভূমিতে দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত করবেন। এই সময় গায়েব থেকে একটি আওয়াজ আসবে, এমনভাবে গায়েব থেকে আওয়াজটি আসবে যে হাশরের মাঠের কোটি কোটি মানুষ সবাই সমানভাবে শুনতে পারবে, কোনো ধরনের সমস্যা ছাড়া। আমাদের দেশে তো যখন বড় বড় সমাবেশ হয়, কিছু মানুষ শুনতে পায়, কিছু শুনতে পায় না, এই ধরনের হবে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি যে সিস্টেম, সাউন্ড সিস্টেমটা এমন থাকবে যে কোটি কোটি মানুষ একটি সমতল ভূমিতে একত্রিত হলেও যখন গায়েবী আওয়াজটি আসবে সবাই সমানভাবে শুনতে পাবে। সেই সময় একটি আওয়াজ আসবে এবং সবাই কান পেতে অপেক্ষা করবে যে কী আওয়াজটা আসছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, যারা দুনিয়াতে সুখে দুঃখে আলহামদুলিল্লাহ পড়তো তোমরা দাঁড়াও। দেখেন, চমৎকার একটি কথা, গুরুত্বপূর্ণ। আমাদের অভ্যাস হলো যে আমরা যখন সুদিনে থাকি তখন আলহামদুলিল্লাহ বলি, ভালো খাবার খেলে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু একটু কষ্টে পড়লেই, একটু দুর্দিনে পড়লেই, একটু অভাবে পড়লেই আমরা আর শুকরিয়া আদায় করি না, বরং অনেককেই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে শোনা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ঘোষণা দেবেন যে যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ পড়তো তোমরা দাঁড়াও। এই সময় দেখা যাবে যে কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়েছে, বিশাল হাশরের মাঠের কোটি কোটি মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক, অল্প সংখ্যক মানুষ দাঁড়িয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই গায়েবী আওয়াজ থেকে বলবেন, যাও, তোমাদের কোনো বিচার নেই, বিনা বিচারে বিনা হিসাবে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। দেখেন, আপনি সুখে আছেন, আলহামদুলিল্লাহ পড়ুন। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, গরিব মানুষকে দান করুন, যাকাত আদায় করুন, হক আদায় করুন। এটা হলো শুকরিয়ার একটি মাধ্যম। শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া হবে না। যাদের ধন সম্পদ আছে, ধন সম্পদের হক আদায় করলে শুকরিয়া আদায় হবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করলে শুকরিয়া আদায় হবে, আর মুখেও বলবেন আলহামদুলিল্লাহ। আর দুঃখের সময় তখনও বলবেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এই কথাটি যারা বলতে পারে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যদি তার জীবনের অন্যান্য আমল সব ঠিক থাকে। 2 নম্বর আশ-সাজদার 16 নম্বর আয়াতে যে কথাটি বলা হয়েছে যে রাত্রিবেলা যাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, এর মানে হলো তারা রাতের একটি অংশে উঠে নামাজ পড়ে। এই নামাজটাকে বলা হয় কিয়ামুল লাইল। এশার নামাজের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত যে সময়, এই সময়ের ভিতরে যে নামাজটি পড়া হয় এটা হচ্ছে কিয়ামুল লাইল। আর রাতের শেষ প্রহরে, শেষ তৃতীয়াংশে যে নামাজটি পড়া হয় এটাকে আমাদের দেশে এটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। যদিও তাহাজ্জুদের নামাজের ব্যাপারে বলা আছে যে এটার মধ্যে একটি সাধারণ অবস্থা পাওয়া যায়, এশার নামাজের পরে সুবহে সাদেকের আগ পর্যন্ত তাহাজ্জুদের নিয়তে আপনি যদি নামাজ পড়েন সেটা তাহাজ্জুদ বলেই গণ্য হবে। তবে সবচাইতে উত্তম হলো 2/3 রাত চলে যাওয়ার পরে উঠে, ঘুম থেকে উঠে 8 রাকাত নামাজ পড়া হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটাই সবচেয়ে উত্তম। প্রিয় দিনী ভাই বোনেরা, তো এই তাহাজ্জুদের নামাজ যারা পড়েন
হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ তার উপযুক্ত সময়, ফজিলতপূর্ণ বরকতময় সময় হচ্ছে সুবহে সাদিকের আগ মুহূর্তে। তবে কারো জীবনে যদি এই অভ্যাসটি না থাকে তাহলে তারাও যেন তাহাজ্জুদের নামাজের কিছু ফজিলত পেতে পারে, এই জন্য এশার নামাজের পরে বিতির নামাজ পড়বার আগে আপনি 8 রাকাত নামাজ পড়ে নিতে পারেন, অথবা কমপক্ষে 2 রাকাত নামাজ হলে পড়ে নিতে পারেন। এত আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় যে তাহাজ্জুদের কিছুটা হলেও আমাদেরকে সওয়াব দান করবেন। এবার আসুন আমরা দেখি যে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদেরকে কী সুসংবাদ দেওয়া হয়েছে। তাফসিরে মাযহারিতে উল্লেখ করা হয়েছে, হাশরের ময়দানে যখন মানুষকে একত্রিত করা হবে তখন গায়েব থেকে একটি আওয়াজ দেওয়া হবে। সেই আওয়াজটি সমানভাবে সবাই শুনতে পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন গায়েবের আওয়াজ দেবেন যারা তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, যাদের রাত্রিবেলা বিছানা থেকে তাদের শরীরটি আলাদা থাকতো, আল্লাহর ইবাদতে মশগুল থাকতো, এই ব্যক্তিগুলি কারা, তোমরা দাঁড়াও। এই সময় দেখা যাবে যে কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়েছে, সংখ্যাটি খুবই নগণ্য, খুবই কম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, যাও, তোমাদের কোনো বিচার নেই, বিনা বিচারে বিনা হিসাবে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিবেন। এরপরে যে মানুষ থাকবে অবশিষ্ট, তাদের বিচার হিসাব নিকাশ করা হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, তো তাহাজ্জুদের নামাজ কীভাবে পড়বেন? সর্বোচ্চ 8 রাকাত, সর্বনিম্ন হচ্ছে 2 রাকাত, আর মধ্যম হচ্ছে 4 রাকাত। নিয়ত কিভাবে করবেন? তাহাজ্জুদের নিয়ত করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। সাধারণ নফলের নিয়ত করেও যদি 8 রাকাত নামাজ পড়েন তবু তাহাজ্জুদ হবে। তবে নিয়তের ব্যাপারে আমাদের সমাজে একটা বিভ্রান্তি হলো যে আরবিতে নিয়ত না করলে নিয়ত হয় না। এগুলা সম্পূর্ণ ভুল। নিয়ত হচ্ছে মনের ইচ্ছা। আপনি যখন নামাজে দাঁড়াবেন, জায়নামাজে দাঁড়িয়েই আপনার মনে মনে ইচ্ছা করবেন যে আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এরপরে এইভাবে 2 রাকাত করে নিয়ত করে নামাজ পড়বেন। এতে আরবি নিয়ত করার কোনো দরকার নেই। অথবা তাহাজ্জুদ উল্লেখ না করেও যদি আপনি পড়েন, এরপরও আপনি তাহাজ্জুদের সওয়াব পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফজিলতপূর্ণ নামাজ পড়ার তৌফিক দান করুন এবং সুখে দুঃখে আমরা সকল অবস্থায় যেন আলহামদুলিল্লাহ পড়তে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।